প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারে এক্সাম কবে হতে চলেছে এই বিষয়টি নিয়ে আলোচনা তো করবই। ফোর্থ সেমিস্টারে এক্সাম কবে হবে এবং সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হবে, এই তিনটি বিষয় নিয়ে তো আলোচনা করব এবং তার সাথে আরেকটি বিষয় আলোচনা করব যে থার্ড সেমিস্টারদের রেজাল্ট, বিকমদের রেজাল্ট কিন্তু এখনও বাকি আছে। থার্ড সেমিস্টারের এখনও পর্যন্ত বেরায়নি। যারা সিবিসিএস সিস্টেমে বিকম ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছো বা সিসিএফে ছাত্রছাত্রীরা এখনও পরীক্ষা দিয়েছো তাদের, এবং বিএ বিএসসি যাদের দিয়েছো তাদের, এই বিষয়টি নিয়েও বলে দেবো। তো প্রথমেই বলি, তোমাদের একটু সিক্স সেমিস্টার নিয়ে কনফিউশন রয়েছে। আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমাদের পরীক্ষা 19 অথবা 20 জুন হতে পারে, এই ডেটটি আমি বলেছিলাম। তবে তোমাদের তার আগের একটি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের পরীক্ষা একটু পেছাতে পারে। এই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করে দিই জিনিসটাকে, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমাদের যে ফর্ম ফিল আপ আমাদের চলছে, ঠিক আছে? ফর্ম ফিল আপে যে আমাদের 27 তারিখ অবধি আমাদের ছিল, ঠিক আছে? সরি, 27 তারিখ অবধি আছে, এখনও ডেট আছে। এবং আমাদের লাস্ট ডেট ছিল আমাদের, বা সরি, আমাদের লাস্ট ডেট হচ্ছে 30/5/2025। আমাদের ছিল হচ্ছে 23 তারিখ অবধি, ঠিক আছে? 16 থেকে 23 তারিখ অবধি আমাদের ছিল। এখনও পর্যন্ত ডেট কোনো এক্সটেনশনের কোনো নোটিশ আসেনি। যদি আসে, অবশ্যই যারা হয়তো মিস করেছো কয়েকজনে, তো তারা দিতে পারবে। এরকম যারা আছো, যদি ভিডিওটি শুনে থাকো যে তোমাদের মিস হয়েছে ফর্ম ফিল আপ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, 11 তারিখ আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস থাকে বা নিয়ম করে যে অ্যাডমিট কার্ড দেওয়ার ঠিক 1 সপ্তাহ কি 7 দিনের মাথায় তোমাদের পরীক্ষা শুরু হয়। সেই হিসাবে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে 17-18 তারিখে, ঠিক আছে? তো 17-18 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা বলেছি 19 এবং 20। আমি বিশেষ করে বলেছি 19 এবং 20। তো তোমাদের যেটি আপডেট আসছে বা যেটা রুলস অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা 17 বা 18 জুন থেকে, ঠিক আছে? 17 বা 18 জুন, সম্ভবত 18 জুন থেকে তোমাদের এলসিসি পেপারে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং অনার্সদেরও শুরু হয়ে যাবে ডিএস সিসি পেপার থেকে, CC13 CC14। তো CC13 আমার মনে হয় তোমাদের হয়তো রুটিন দিল, তোমাদের 18 তারিখ থেকে CC13 শুরু হয়ে গেল। আমি তোমাদের 19 এবং 20 ধরে কেন চলতে বলছি, বা 18 ধরেও তুমি যদি চলো, ঠিক আছে? কেন বলছি, যদি আমাদের এই তারিখে পরীক্ষা ফেলে দেয়, ঠিক আছে, তাহলে তো আমাদের দিতে হচ্ছেই। সেক্ষেত্রে কি হবে, আমাদের সময় কিন্তু হাতে অত্যন্ত কম থাকবে। আবার আমি যে আগে তোমাদের বলেছিলাম যে আমাদের পরীক্ষা হয়তো পেছাতে পারে, অনেক জায়গায় তোমরা শুনেছো যে পরীক্ষা পেছানোর সম্ভাবনা কেন রয়েছে। তোমরা তোমাদের যে নোটিশ, গরমের ছুটির যে নোটিশ, সেটি হচ্ছে 30 জুন তারিখ অবধি কিন্তু ছুটি থাকছে কলেজের, সামার ভ্যাকেশন, ঠিক আছে? তো সেই রেসপেক্টে তোমাদের 30 তারিখ যদি কলেজ খোলে, তাহলে তোমাদের জুলাই থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, 1-2 তারিখ থেকে। যদি ওইটা হয়, তোমরা একটু 1 সপ্তাহ বেশি সময় পাবে, ঠিক আছে? বা 10-12 দিন বেশি সময় পাবে। এটি হলে খুবই ভালো হয়, আমিও চাই এটি হোক। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু তোমাদের অসুবিধায় পড়বে। অনেকে ভেবে চলবে যে না, আমাদের 2-3 তারিখে জুলাই মাসে পরীক্ষা হবে, ঠিক আছে, আমরা মোটামুটি জুন মাসটা, পুরো মাসটাই পাচ্ছি, 1 মাসে কভার করে দেবো। সেই জন্যই আমি তোমাদের বারবার বলছি, তোমরা ধরে চলো 17 বা 18 তারিখ, ঠিক আছে? 17 বা 18 তারিখ তোমরা ধরে চলো। যদি বাড়ায় তো ভালো, না বাড়ালে আমাদের প্রিপারেশন কিন্তু নিয়ে রাখতে হবে। তাই তোমাদের বলবো, তোমরা পরীক্ষা তোমাদের কিন্তু 17 বা 18, ঠিক আছে, জুন থেকে তোমাদের কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি 19-20 বলেছি, আমার মনে হয় 18 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এটি 99% রয়েছে, 1% রয়েছে তোমাদের জুলাইয়ের 1-2 তারিখে হবে, ঠিক আছে? এবার তোমরা কিভাবে ধরে চলবে সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তোমরা যদি জুলাই ধরে চলো, যদি 17-18 তারিখে পরীক্ষার রুটিন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তোমাদের হাতে 10 দিন কিন্তু কমে যাবে। তাই প্ল্যানটা করবে 18 তারিখ ধরেই, ঠিক আছে? আজকে 26 তারিখ, তোমাদের হাতে এখানে 4 তারিখ, মানে 4 দিন, ওদিকে আমি ধরে নিলাম তোমাদের 18 দিন, মানে 22 দিন, হাতে গোনা সময় 22 দিন তোমরা আছে। এই 22 দিন তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, ঠিক আছে? এবং তোমাদের অনেক সাবজেক্ট রয়েছে, আমি সেগুলো পরের ভিডিওতে আলোচনা করে দেবো। অনেকে অনেক সাবজেক্ট তোমরা পড়ছো, ঠিকমতো বই মানে নেই, ঠিকমতো পড়তে পারছো না বইয়ের অভাবে, কলেজেও সেইভাবে ক্লাস হয়নি, কোনো জায়গায় কোনো ইউটিউব জায়গাও তোমরা পাচ্ছ না সেই সাবজেক্টগুলো। অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে, আমি চেষ্টা করছি, ঠিক আছে? সব জিনিস তো জানা সম্ভব নয়, যতটা পারছি চেষ্টা করছি। অন্যান্য স্যারদের সঙ্গে কথা বলে আমার নিজের
টাকা নিজের মানে রেমুনারেশন থেকে আমি টাকা দিয়ে আমি কিন্তু অন্য স্যারদের আমি রিকোয়েস্ট করছি, স্যার একটু হেল্প করুন স্টুডেন্টদের জন্য দিন। তোমাদের জন্য আমি চেষ্টা করছি, আমি বসে নেই, আমি সমস্ত সাবজেক্টগুলোরই চেষ্টা করছি এবং তোমাদের আমি অনেক স্যারের টিচারের নামও আমি বলে দিয়েছি বা নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা সেখানে যোগাযোগ করে তোমরা সেখানে অনেকেই যোগাযোগ করেছো। ঠিক আছে, আমি চেষ্টা করি তোমাদের হেল্প করো, তোমরা জানো ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা অনেকে 11 থেকে ফলো করে আসছো। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের আমরা তো ফোর্থ সেমিস্টার অনেকক্ষণ ধরে শুনছি, কিছুই তো বলছেন না, সিক্স সেমিস্টারে বলে যাচ্ছেন। দেখো সিক্স সেমিস্টার একটুখানি বলবো আমি, তারপরে ফোর্থ সেমিস্টারে চলে যাচ্ছি এবং সেকেন্ড সেমিস্টারে। ফোর সিক্স সেমিস্টারদের পরীক্ষা কিন্তু যদি 18 তারিখ থেকে যদি হয়, শুরু হয়, ঠিক আছে, তার মানে জুনের একদম শুরু হচ্ছে শেষের দিকে, তোমাদের কিন্তু ঠিক 2 মাসের মাথায় কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 2 মাসের মাথায় তোমাদের রেজাল্ট বার করা হবে। এর কারণ, বিশেষ কারণ রয়েছে কি, যে তোমাদের কিন্তু অনেকেই মাস্টার্স করে, ঠিক আছে, এমকমে ভর্তি হয়, এমএতে ভর্তি হয়, এমএসসিতে ভর্তি হয়, সেই জন্য রেজাল্ট বা অন্যান্য হায়ার এডুকেশনে ভর্তি হয়, তাই রেজাল্টটা একটু তাড়াতাড়ি বের করে দেওয়া হয়। এবার হচ্ছে স্যার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে? ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে কিন্তু আগস্ট মাসে। ফোর্থ সেমিস্টারে আগস্ট মাসে পরীক্ষা হবে, ফার্স্ট উইক থেকে শুরু হবে এবং তোমাদের জুলাই মাসে পরীক্ষা শুরু হবে সেকেন্ড সেমিস্টারদের। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, সেকেন্ড সেমিস্টারদের পরীক্ষা শুরু হবে জুলাই থেকে, আগস্ট থেকে শুরু হবে ফোর্থ সেমিস্টারদের পরীক্ষা। ঠিক আছে, এটা ধরে চলো, আশা করি তোমাদের এর বেশি চেঞ্জেস হবে না। এবার বলবো যে থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তোমাদের যারা সিসিএফ ছাত্রছাত্রীরা রয়েছে তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে জুন মাসের দিকেই, তোমাদের পরীক্ষা রেজাল্ট তোমরা পেয়ে যাবে জুন মাসের দিকেই। তোমাদের আর 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো নোটিশ চলে আসবে থার্ড সেমিস্টারদের। ঠিক আছে, তো তোমরা জুন মাসের মধ্যেই আশা করি দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট। এবং বিকমদের যাদের সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিলে সিবিসিএস সিস্টেমে, তাদের এখনও পর্যন্ত রেজাল্টের কোনো নোটিশ আসেনি। তোমাদেরও আশা করি 3-4 দিনের মধ্যেই নোটিশ পেয়ে যাবে বা কাল পরশুর মধ্যেও তোমরা নোটিশ পেয়ে যেতে পারো এবং তোমাদের 3-4 তারিখের মধ্যে হয়তো জুন মাসের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তো তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের অবশ্যই নোটিশ দেওয়া হবে। আমি আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেক দিনই যা আপডেট আসছে আমি তোমাদের কিন্তু শেয়ার করছি। তোমরা যদি আপডেটগুলো জানতে চ্যানেলের সাথে থাকবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি।